আসসালামু আলাইকুম। বিল্লাল মিউজিক সেন্টার হইতে আমি আপনাকে কিছু লেসন শিখাবো আজকে। আমি যেমন আগের ভিডিওতে দিছি ফু বসান, ঠোঁট বসান বাঁশিতে এবং ধরা। আজকে আমি দেব যে সারগামা কোথায় থেকে উৎপত্তি হয় অতি ফার্স্ট। আমি এই জিনিসটি আজকে আপনাকে দেখাবো যে নিচেতে কিভাবে বাজায়, উপরে কিভাবে যায়, আবার নিচের উপর থেকে নিচে কি পর্যন্ত কিভাবে আসে। এই কথাগুলি আমি আপনাকে বাঁশিতে ধীরে ধীরে দেখাবো। যদি আপনারা সারগামা না জানেন, আমি পরের ভিডিওতে আমি সারগাম দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো। আপনার মধ্যে আমার সারগাম নিয়ে নেবেন। এখানে অনেক কথা জানার আছে, বোঝার আছে, যে আপনারা যে যাই করেন, যত বড় বাঁশিওয়ালাই থাক না কেন, আমি মনে করি যে প্রত্যেকটা লোকের জন্য মনে করেন যে সারগাম দরকার। যদি কেউ যদি বলে যে আমি সারগাম ছাড়াই বাঁশি বাজাবো, তাহলে আমি মনে করি যে এটা মনে করেন যে তার অভিজ্ঞতায় সে বাজার শিখছে, সে মনে করেন একজন ক্লাসীয় বাঁশিওয়ালা না। আমি এটাই বলতে চাই। কারণ কৃষ্ণকে শিক্ষার কোনো শেষ নেই। শিক্ষা আপনি ইচ্ছা মতো শেখা আর একটা উস্তাদ দ্বারা শেখা কোনোদিন সমান হবে না। যত বড় বাঁশিওয়ালাই হয় না কেন, আপনি উস্তাদ ধরতেই হবে। যেমন একটা বাচ্চা পড়ালেখা করতে গেলে পরে তার মনে করেন যে ইসে থেকে নিচের ক্লাস থেকে পাতায় থেকে অনে অনে অনেক অনেক টুতে টুতে গুলি থ্রিতে থ্রিতে গুলি ফাইভে ফাইভেতে ফোরে ফোরেতে মনে করো সিক্সে, এইভাবে ক্লাস বাই ক্লাস যায়। মানে বাচ্চারে ধরে 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 মাস্টার শিখে, বাপ মায় শিখে। আমি মনে করি যে এই জিনিসটা তাই আপনার মনে করেন যে ছিদ্র, ছয়টা ছিদ্রতে গুলি আপনি প্রত্যেকটা গান আসবে। আর আপনার অভিজ্ঞতায় থেকে আপনি মনে করেন যে এই যে কোনো একজনের শিক্ষা নিতে হবে। শিক্ষা না নিলে আপনি শিখতে পারবেন না। আপনি চ্যানেলেই শিখেন, আপনি ইউটিউব চ্যানেল দিয়ে শিখেন, আপনি একটা উস্তাদ ধরেই শিখেন, যেইভাবে শিখেন আপনি, তাতে সমস্যা নাকি, আপনার শিখতে হবে এটাই কথা। কারণ কি লিগে আপনি যদি মনে করেন ফুল জায়গায় তু দেন, তাতে মনে করেন যে বাঁশি মনে করেন শব্দ সুন্দর হবে না। আর যদি আপনার উস্তাদ ধরে যদি আপনি শিখেন, তাহলে পরে আপনি মনে করেন যে যেই উস্তাদে যেইভাবেই মনে করেন যে শিখেছে ওইভাবে যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিসটা করলে পরে আপনি মনে করেন অটোমেটিক আপনার হাত চলে আসবে, বাঁশিতে চলে আসবে। আমরা অনেকজনই মনে করি বাঁশি ধরি জায়গায় জায়গায়, অনেক ভাই সুন্দরভাবে বাজায়। আমার মনে চায়, আবেগে চায় যে আমরা একটা বাঁশিটা একটু বাজাবো। আমরা বাজাইতে গেলে পরে সে বাজায় কি সুন্দর করে একই বাঁশি, আমরা বাজাইতে পারি না, আমাকে ফুসফুস ফুসফুস করে এবং দেখা যায় ফুক ক্লিয়ার হয় না। কেউ ফুটো হইতে পারে, কেউ হইতে পারে না, গান তো তুলতেই পারে না। তাহলে এটা বাঁশির বাঁশি, এটা তো এটা জীবন নাই। তার ফলে এই মানুষের অভিজ্ঞতার কারণে, বিতর্ক আবেগের কারণে মনে করা যাচ্ছে, এই বিদ্যা শিক্ষার কারণে মনে করা যাচ্ছে বাঁশিতে যেই গান তোলে সেই গানই হয়। আজকে আমি আমি বলছি যে আমি সারগাম দেখাবো আপনাকে। এই কারণেই আমি আজকে বাঁশিটা ধরে দেখাই। আমি শুরু করুন ইসে করি, নিচেতে সা থেকে শুরু করুন এবং সা, রে, ঘা, মানে আমি এই তিনটার মধ্যে ঘা পর্যন্ত আমি আজকে দেখাবো আপনাকে যে কিভাবে সারগামগুলি মনে করছে বাঁশিতে বাজাইতে হয়। ধৈর্য ধরে যদি আমার ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আশা করি আমার ভিডিওতে কোনো ফলস কিছু পাবেন না। আমি যারে যা দেবো নগদই মনে করতে প্রমাণ আমার। আমি যেভাবে দেখাবো ওইভাবে দেখতে আপনারা যদি চেষ্টা করেন, ইনশাল্লাহ আশা করি আপনারা মনে করেন বিফল যাবে না। যাই হোক, বেশি কথা না বাড়াই আমি অল্প কিছুক্ষণের মধ্যে আপনাকে জিনিসটা দেখাবো। আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন, মুখের দিকে লক্ষ্য করবেন, যে আমি ঠোঁটটা কীভাবে বসাইতেছি, কী করতেছি। এটা আমার 2 নম্বর ভিডিও, মানে ক্লাস বাই ক্লাস আমি দেবো। 2 নম্বর ভিডিও মানে দেখা গেল কি যে, বললাম কি যে আগের যাই আমি যেটা দিছি ঠোঁট বসানো, বাঁশি কন্ট্রোল করে ধরা, আর এটি আমি দিতেছি যে সারগাম, সা থেকে সা, রে, ঘা,
ঘা কীভাবে ওঠে, ক্লিয়ারভাবে ওঠে, আমি এই ঘা পর্যন্ত দিয়ে হেরে আজকে আমি ভিডিও শেষ করব। আমি অর্ডার দিচ্ছি, আমি দেখানোর চেষ্টা করব। এরপরে ক্লিয়ার বাই ক্লিয়ারভাবে আমি মনে করেন দেখা যাচ্ছে আমি দেওয়ার জন্য চেষ্টা করব, এবং দেখা গেছে আপনি উপর থেকে বাজানো শিখান আমি দেখাবো। মানে আগে নিচে থেকে যাইতে হয়, নিচে থেকে না গেলে হয়তো উপর দিকে টাকতে হয় না। তাদেরকে ওই জিনিসটাই দেখাবো, যে আপনার প্রত্যেকটা লোকে মনে করেন যে আমার হাতের দিকে লক্ষ্য করে আপনি শিখতে পারেন। আর যারা সারগাম জানেন না তারা মনে করে নিয়ে নেবেন, আমি সারগাম দিয়ে দেবো। এরপরে যেই আমি ভিডিওটা দেবো ওই ভিডিওতে দিয়ে দেবো, আর মুখেও আমি সারগাম বলে দেবো যে কিভাবে এটা করতে হয়। অনেক উস্তাদরা দেখা গেছে যে বাঁশি কয় যে এইভাবে ধরেন, এইভাবে ধরে খালি বাজাবেন, বাজাইলে খালি কাম হবে না। কারণ এটা অভিজ্ঞতার দরকার, প্রত্যেকটা লোকের একটা অভিজ্ঞতার দরকার আছে। অভিজ্ঞতা যদি থাকে তাহলে হয়তো ইনশাল্লাহ আশা করি আপনারা মনে করেন দেখা যাচ্ছে যদি নিয়ত করেন তাহলে হয়তো বাঁশি বাজানো শিখতে পারবেন। এই বাঁশি বাজান মনে এমন একটা জিনিস, সরস্বতীর কৃপা না হইলে এবং দোয়া না হইলে বোধ তার আতিশয় না হইলে বোধ বাঁশি বাজাইতে পারবেন না। আপনার মেধা বুদ্ধি লাগবে, আপনি একটা গান বাজালে ওই গানটা ধরে রাখতে হবে, এটি একটা জিনিস। আর কেউই কেউ বাঁশি বাজায় দেখাই দিতে পারে না, হাত দিয়ে হাত দিয়ে ধরে দেখাইতে পারে না। আমার যদি ইচ্ছে না থাকে আমি বাঁশি বাজাইতে পারবো না। আমি যতবার দেখি না কেন আমার ইচ্ছে নাই, আমি বাঁশি বাজাইতে পারবো না। আর যদি ইচ্ছে থাকে যে কিভাবে সে বাজাইলো আমিও বাজাবো, ওইভাবেই আমার দিনে হয়, তাহলে আপনিও পারবেন। ইচ্ছে সব মনের আবেগ, আবেগ ছাড়া হয় না। শিক্ষা বিদ্যা নিতে গেলে আবার দেখা গেছে যে এক বছর দুধের দেখা গেছে মা হোক, মাস্টার হোক, এবং দেখা গেছে তার যে কোনো টিচক হোক, তার কাছ থেকে মনে করছে মায়ের করে, তারপর ওই ঢলে ভয় মনে থাকে। এটাও এরকম একটা জিনিস আপনি মনে করছে আকর্ষণ থাকতে হবে যে আমি শিখবো এটা, যত কষ্ট হোক, তাহলে আপনি শিখতে পারবেন, তাছাড়া পারবেন না। তাই আমার কথায় ভুল ত্রুটি হয়েছে আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমি আজকে সাত এগুনি সা রে গা, ঘা পর্যন্ত আমি দেখাবো, সা রে গা কিভাবে উঠে পাশিতে ক্লিয়ারভাবে আমি সেই জিনিসটা আজকে দেখাই। আমার এই ভিডিওটা আমি মানে বাড়িয়ে যাব। এর পরের ডাবাস দেখা অন্য সাবজেক্ট আমি দিব। এরপরে আমি ক্লিয়ার বাই ক্লিয়ার দেওয়ার পর তার পাল্টা দিব, পাল্টা কীভাবে বাজাইতে হয় আমি ওগুলো দেখাবো আপনাকে, যে আমি কীভাবে বাজাই আপনারা ওইভাবে চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক এটা কথাই আমার ভিডিওটা সকলের কাছে অনুরোধ করলাম, যারা বাঁশির এই লেসনগুলো শিখতেছেন তারা আমি তার কাছে আমি অনুরোধ করছি বারবার করে আমার চ্যানেলটা লাইক করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন, সবার আগে আপনার কাছে গান ভিডিও ছাড়ার সাথে তো আপনার কাছে আগে নোটিফিকেশন যায়। আশা করি আপনারা বিফলে যাবে না। আজকে আমি শেষ করবো এই জায়গায় থেকে দেখায়, দেখেন আমার মুখের দিকে লক্ষ্য রাখবেন যে আমি মুখ কীভাবে বাজাইলাম, আমি দেখাই দেখাই আপনাকে জিনিসগুলো দেখাবো। তিনটে লিসন দেবো আমি, সা রে ঘা, সা রে ঘা, সা রে ঘা, ঘা পর্যন্ত আমি যাবো, কীভাবে ক্লিয়ারভাবে হয় এটা আপনি দেখবেন। আশা করি আপনার প্রত্যেকটা লোকই এটা উপকার পাবেন ইনশাল্লাহ। দেখেন বাঁশি ধরছি, ছিদ্র বন্ধ করছি, বাঁশি ধরছি, ছিদ্র বন্ধ করছি, এখন অর্ধেক পুরো এভাবে বসবেন যে আপনি বাঁশিটার ক্লিয়ারলি ফোড়া হয়। এই দেখেন আমি ইনতেই শুরু করবো। এই দেখেন আমার বাঁশিতে কী কয় আপনারা শুনেন, শুনে হেরে ঠিক আছে কিনা আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। আগে হইলে ফু দিব, পরে হইলে আঙ্গুল দিব, খেয়াল রাখবেন। এই দেখেন হাফ পরে রেখে বাঁশি ক্লিয়ার হয় না। এই দেখেন ক্লিয়ার কীভাবে হয়, আঙ্গুল দেখেন আমার কোথায় আর ঠোঁট কোথায়। মানে দমটা একটু নিঃশ্বাসটা একটু বড় করার জন্য চেষ্টা করবেন, সকলের কাছে অনুরোধ করলাম যে ঘন ঘন দম ছাড়বেন না। এখন দেখাবো
দিয়ে আপনাকে যদি বাচ্চা যদি বাইরে করে দেবে চায়, তাহলে পরে বাঁশিটা টাইট করে ধরে এলে মনে করেন ঠোঁটটা বিলিয়ে যায়, কোন জায়গায় যায় ঠোঁটটা ক্লিয়ার হয়। তাহলে আপনি আশা করি আপনারা এই জিনিসটা যদি ধরতে পারেন, তাহলে পরে আপনারা শিখতে পারবেন। ক্লিয়ার করে ফোড়া আসছে। আবারও দেখাই। ক্লিয়ার আসছে। তো এখন হলে আঙ্গুল দিয়ে দেখাবো। সা, সা, রে, ঘা, ঘা পর্যন্ত আসছে। আবার দেখাই। সা, রে, ঘা। বলো। মানে আঙ্গুল আগে বন্ধ করে নেব। দেখেন ৩ আঙ্গুল বন্ধ আছে এবং ৩টা খোলা আছে। এইভাবেই আপনারা ফুলগুলি ক্লিয়ার করবেন। একটু চালু দেখাইলাম, আপনি আস্তে আস্তে উঠে আশা করি আপনাকে বাঁশি বাজানো হয়ে যাবে। এই লেসন মধ্যে ধরে রাখতে পারেন।